ব্যাটিংয়ে বোলিং এবং ফিল্ডিংয়ের কথাটা খালেদ জামিল খুবই যাচ্ছে দেওয়া অবস্থাটাও তো নিশ্চয়ই তার দায় অবশ্যই তার এবং হেড কোচ সহ পুরো কোচিং স্টাফেরই আসলে টিম ম্যানেজ বাট পার্টিকুলারলি ব্যাটিং কোচের কথাই যদি বলি চেঞ্জ কিন্তু করছে বাংলাদেশ দল কিন্তু খুব লাভ হচ্ছে না কারণ চেঞ্জ করে কি হচ্ছে যে কম খারাপ করছে তাকে নিয়ে আসছে এবং অনেক সময় সেই চেঞ্জগুলো খুব প্রশ্নবিদ্ধ থাকে যাচ্ছে ওকে কোন ক্রাইটেরিয়ায় নেওয়া হচ্ছে এই দলে ফলে এই জায়গাটায় আসলে আমাদের যে স্কোয়াড আমরা যদি দেখি 15 জন 16 জনের সেখানে আসলে ঘুরে ফিরে যাদেরকে খেলানোর কথা তাদেরকেই খেলানো হচ্ছে এখন ব্যাটিং কোচের ব্যর্থতার দায়িত্ব নিতেই হবে কিন্তু এটার সমাধানটা কি আপনি কোচ যদি স্যাক করে দেন লেটস সে আমরা আরেকটা কোচ আনলাম কিন্তু সেটা আনলেই যে আমাদের ব্যাটসম্যানদের যে এখন যে ব্যাট প্যাচ বা খারাপ সময় বা তাদের যে ব্যর্থতা সেটা কাটিয়ে উঠবে তারা সেটার তো কোনো নিশ্চয়তা নেই বাংলাদেশের ফলে এই প্রশ্নটা আসলে এটার একটা খুব একটা গ্রে লাইন আছে যে এখানে ব্যাটিং কোচ কিভাবে নিজেকে তার ব্যাটসম্যানদের সমস্যার সমাধানে কাজ করবেন নিবেদন করবেন একই সঙ্গে ব্যাটসম্যানরা কীভাবে তার কোচের ওই ট্যাকটিক্সগুলোকে নিয়ে নিজেকে ডেভেলপ করবে সেই চেষ্টাটা আছে কিনা বাংলাদেশ দলে প্র্যাকটিসে অনেক কথা হয় যে কজন ক্রিকেটার প্র্যাকটিসে মনোনিবেশ রাখেন এক মুশফিকুর রহিমের কথা আমরা সবসময় বলি কিন্তু বাকিদের কথা আমরা কি আসলে কতটা জানি যে নেটে তারা কতটা সময় দিচ্ছেন তারা কিভাবে নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করছেন এইটা কিন্তু আসলে আমরা খুব বেশি দেখি না আমরা প্র্যাকটিস কভার করতে গিয়েও খুব বেশি চোখে পড়ে না এক্ষেত্রে সমাধান আপনার তখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ঘরোয়া ক্রিকেটের দিকে তাকাবেন আপনার ডোমেস্টিক ক্রিকেট আসলে কারা ভালো করছে কাদেরকে আপনার মনে হয় যে টেকনিক্যালি খুব সাউন্ড কাকে নিয়ে আপনি মনে হয় যাচ্ছে এই ছেলেটাকে নিয়ে একটু কাজ করলেও ইন্টারন্যাশনালের জন্য বেটার হবে সেটার জন্য আমাদের এই টিম আছে আমাদের হাই পারফরমেন্স টিম আছে সো সেই দিকে আসলে নজরটা এখন দিতে হবে আন্ডার 19 খেলছে ফলে এই কোর অফ ক্রিকেটারের দিকে এখন চোখ দেওয়া ছাড়া উপায় নেই আপনি নিশ্চয়ই আউট অফ দ্য ব্লু একজন ক্রিকেটারকে আপনি এখন নিয়ে আসতে পারবেন না ফলে আমার যারা রেগুলার এখন খেলছে বা পারফর্ম করছে তাদের মধ্য থেকেই এখন আপনার আসলে কাউকে চুজ করতে হবে এইটার সমাধানে এবং সেক্ষেত্রে এই ক্রিকেটারদের তাদের আসলে ওই মেসেজটা যাওয়া পরিষ্কার যে কেউই আসলে তার প্লেসটাকে যেন গ্রান্টেড হিসেবে ধরে না হয় ইনফ্যাক্ট তানজিদ তামিমকে আমরা দেখছি স্ক্রিনে লিটন কুমার দাস টানা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তামিমের আমি বলবো যে তারও ব্যর্থতার দায়টা নিতে হবে যে তিনি কেন ইনিংসটা লম্বা করতে পারছেন না বা শেষ করে আসতে পারছেন না তিনি তার রোল কি 50তেই সীমাবদ্ধ দেখে খুশি হতে চান কিনা ফলে এই কাজগুলোও কিন্তু একজন ব্যাটিং কোচের এবং সেই জায়গাটায় অবশ্যই মোহাম্মদ সালাউদ্দিনের দায়িত্ব নিতেই হবে বাট একই সাথে এটার সমাধানে আসলে এই ক্রিকেটারদের মধ্য থেকে সমাধান করতে হলে অফকোর্স যেটা ক্যাপ্টেন মিরাজও বলেছেন আমাদের খুব ফেভারিট একটা কথা সময় দিতে হবে তাদেরকে কিন্তু কত সময় আমরা দিব সো এটার পাশাপাশি তাহলে এখন ডোমেস্টিক ক্রিকেটে দেখাতে হবে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে আমাদের খুব বেশি খেলা নেই এখন ফলে এই টিম বা আন্ডার 19 টিম বা হাই পারফরমেন্স টিম যেটা শ্যাডো টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে থাকে এগুলো থেকে আসলে আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে যে আচ্ছা আমরা ওর রিপ্লেস হিসেবে আমরা কাকে দেখতে পারি নিতে পারি যদি দেখেন আগে একটা প্রপার সেট অফ ক্রিকেটার ছিল আমাদের যারা ধরেন একটা দীর্ঘ সময় ধরে ন্যাশনাল টিমে খেলছিল হঠাৎ করে সেই জায়গাটা একটু ভ্যাকুম হয়ে গেছে ফলে যারা ধরুন এতদিন হয়তো বা দায়িত্ব নিতে হয়নি তাদেরকে এখন দায়িত্বটা নিতে হচ্ছে লেটস সে মেহেদী হাসান মিরাজ তিনি আজীবনই সিনিয়র ক্রিকেটারদের আড়ালে থেকে কাজ করেছেন নিজের কাছে এখন তাকে ফ্রন্টে চলে আসতে হচ্ছে লিড দিতে হচ্ছে লিটন কুমার দাস যিনি এতটাই খারাপ সময় চলছে তার ব্যাটিংয়ের এই সময় আবার তাকে নেতৃত্বের ভারটাও বইতে হচ্ছে এবং একই সঙ্গে নতুন যারা হঠাৎ করে অনেকদিন পর দলে ফিরছে ধরুন নাইম বা শামীম পাটোয়ারি তাদেরকে ওই গ্রুমিংটা করা এবং তার দ্বারা সে সেট হয়ে যাওয়া এনভায়রনমেন্টের সঙ্গে একটু তো ডিফিকাল্ট কারণ হচ্ছে যে আপনার একটা টিমের আসলে অ্যাটলিস্ট যেটা আমরা বলি যে আমরা 4-5 জন ক্রিকেটার থাকবে যারা সব ফরম্যাটে সব সময় দীর্ঘদিন ধরে খেলছে যারা হচ্ছে দলের পিলারের মতো বাংলাদেশ দলে এখন সেটার অভাব আছে ফলে আপনি ঘুরিয়ে ফিরে হয়তো অনেকে খেলাচ্ছেন এবং একই সঙ্গে আমাদের ধরুন ইনজুরি কনসার্নও আছে কিছু পেসারদের যেটা আমাদের এখন শক্তির জায়গা সেই জায়গাটা তো তাদেরও ঘুরিয়ে ফিরে খেলাতে হচ্ছে ফলে একটু আসলে নড়বড়ে পুরো টিমটাই আপনি যদি দেখেন ব্যাটিংয়ে বোলিং এবং ফিল্ডিংয়ের কথাটা খালেদ জামিল খুবই যাচ্ছে দেওয়া অবস্থা আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখছি বাংলাদেশের জঘন্যতম ফিল্ডিং হচ্ছে এবং এই জায়গাটা আসলে আমার মনে হয় ফিল্ডিং কোচকেও নিয়েও আলোচনা হওয়া উচিত যে তিনি কি তাহলে তার কাজটা কতটুকু করছেন বাট এগেইন ফিল্ডিং কোচ হয়তো প্র্যাকটিসে সেটা দেখিয়ে দিচ্ছেন কিন্তু ফিল্ডাররা মাঠে গিয়ে সেটা যদি সেটার ইমপ্লিকেশন করতে না পারেন তখন নিশ্চয়ই কোচরা গিয়ে খেলে দেবেন না এই কথাটাও কোচরা বলে থাকেন এবং ক্রিকেটারদেরও তখন ওই দায়িত্ব নিতে হবে ফলে এটা আসলে সমানভাবে ক্রিকেটার ম্যানেজমেন্ট ওভারঅল বাংলাদেশ ক্রিকেটেরই আসলে এখন খারাপ সময় কিন্তু এখান থেকে কাটানোর উপায় আমরা আসলে খুব শীঘ্রই মনে হয় না সামনে কিছু আছে